নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আপনার সকলের প্রিয় এই অপরাজিতা ফুল গাছ বা নীলকণ্ঠ ফুল গাছে বর্ষায় একটাই তরল সার দিন, কোনো খাবার লাগবে না, একেবারে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই সারে ফুটবে প্রচুর প্রচুর ফুল, ঝাঁকে ঝাঁকে ফুল আসবে। আমাদের এই বর্ষাকালটা এবারে অনেক আগে এসে গেছে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ বা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো আজকের যেটা বলবো যে এই অপরাজিতা ফুল গাছ বা নীলকণ্ঠ ফুল গাছ আমাদের কেন প্রিয়, কারণ প্রচুর পরিমাণে ফুল দেয়, সহজ পরিচর্যা, সহজেই গাছটা লতিয়ে বেড়ে যায়, কিন্তু গুল্মভাবে এইরকম ঝোপালো করে রাখলে যেটা কিনা আরও দেখতে সুন্দর লাগে এবং একটা সুন্দর বনসাই রূপ নেয়। তো বন্ধুরা, সমস্তটা দেখাবো, বলবো, কেয়ারটা বলবো, আর তার সাথে সাথে এরকম ঝাঁকে ঝাঁকে ফুল ফুটে থাকবে আপনার অপরাজিতা বা নীলকণ্ঠ গাছে। আপনারা যারা ঠাকুরের ফুল তুলে পুজো দেন তাঁরাও পুজো করতে পারবেন, যারা গাছের শোভাবর্ধক হিসেবে রেখে দেন তাঁরাও কিন্তু পারবেন। তো এইভাবে কেয়ারটা করতে হবে কিভাবে, আর বর্ষায় কোন ঘরোয়া উপাদান, কোন ঘরোয়া তরল জৈব সারে আপনার বাগানে অপরাজিতা ফুল গাছের পাতা চকচকে সবুজ থাকবে এরকম, আর ফুটবে প্রচুর পরিমাণে ফুল ছোট্ট অপরাজিতা গাছেও। তো আগের যে গাছটা দেখলেন সেটা আমার মানে পুরনো গাছ, ওটায় প্রচুর পরিমাণে ফুল দেয় এবং দিচ্ছেও। আর অবশ্যই রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে। আজকে যখন ভিডিওটা মানে শ্যুট করছি প্রথমের দিকে তখন ছিল রোদ ভালোই, তারপরে ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, ঝেঁপে বৃষ্টি একবার হয়ে গেছে, কিন্তু তারপর থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো এই মতো অবস্থায় গাছে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির জল থেকে গাছ নাইট্রোজেন সংগ্রহ করে, পাশাপাশি বেশ কিছু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস পায়। কিন্তু গাছের জন্য আরও যেটা দরকার যে জিনিসটা সেটা হচ্ছে ফসফেট এবং পটাশিয়াম। তো বিশেষ করে এই দুটো জিনিসেই কিন্তু আসে ফুল। তো অনেক সময় দেখা যায় যে এই সময় গাছের বৃদ্ধি তত্তর করে হয় কিন্তু ফুল আসছে না, কারণ পটাশিয়াম বা ফসফরাসের অভাবের জন্য। তো আজকের ঘরোয়া উপাদান, রান্নাঘরের জিনিস, সেই জিনিসেই থাকে এই অপরাজিতার মানে খাদ্য উপাদানের সবচেয়ে ভালো জিনিসটা। তো আজকের যেটা দেখাবো, যে খাবারটা দিতে বলবো সেটা যতদিনের ব্যবধানে দিতে বলবো, যেভাবে বানাতে বলবো সেইভাবে বানান। অপরাজিতা গাছ যারা আনবেন ঝটপট মাটিটা একবার বলে দিই। তো মাটি নিতে হবে আপনার বাগানে যে মাটি বা আপনার কাছের যে মাটি আছে সেই মাটি নেবেন 50% একটা টবের, বাকি 30% নিয়ে নেবেন কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট, 1 বছরের পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট। আর বাকি যে 20% পড়ে থাকবে সেটা লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি, ভালো করে 3-4 বার ধুয়ে মিশিয়ে নিয়ে অপরাজিতা গাছের মাটিটা তৈরি করে ফেলবেন। তো উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি হবে প্রত্যেকটা গাছ টবের মাটিতে, কিন্তু উচ্চ জল নিকাশিযুক্ত মাটি প্রয়োজন হয় তাদের এবং তারা পছন্দও করে। তো এই যে দেখছেন লম্বা হয়ে যে আকর্ষগুলো বা ডালগুলো বেরিয়ে আসছে সেইগুলোকে আমরা এইভাবে পিঞ্চ করে দেব, তাহলে হবে কি, গাছটার যে এই যে গোড়াটা যেখান থেকে গাছের ডালটা বের হচ্ছে, দেখুন ওখান থেকে দুটো ডাল বেরোচ্ছে আর একটা ছোট্ট মতো ডাল আছে, এই রকম মানে সাইড থেকে আরও অজস্র কিন্তু ব্রাঞ্চেস আসবে, এবং যত বেশি ব্রাঞ্চ আসবে তত গাছটা ঝোপালো হবে, আর যত ঝোপালো হবে যত ডাল আসবে তার সাথে সাথে এইভাবে কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে, ফুলে ভরে যাবে আপনার অপরাজিতা গাছ। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে। সহজে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর হ্যাঁ, যাদের কাছে মানে বাগান প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটাকে, যাতে সহজে সবাই মিলে সুন্দর করে আমরা বাগান করতে পারি এবং ঘরটাকে, বাগানটাকে সাজিয়ে তুলতে পারি গাছের মাধ্যমে। তো এই 3টে খাবার কি আছে এখানে, এখানে রয়েছে চা পাতা। চা পাতা আমরা 2 চা চামচ নেবো, টেবিল চামচ নিলে হাফ টেবিল চামচ নেব একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য। 3 আঙুলে অল্প করে যতটা হলুদ গুঁড়ো উঠবে ততটা হলুদ গুঁড়ো নেব, এবং নেব হাফ টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। তো এই 3টে উপাদান আমাদের নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে কী মানে কোন উপাদান কতটা পরিমাণে নিতে হবে, তো সেই মতো আপনারা নিয়ে নেবেন। এবারে বলি চা পাতা। চা পাতা থেকে নাইট্রোজেন তো পাবেই গাছ, নাইট্রোজেন আছে, তার পাশাপাশি বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট পাবে, এবং এর পাশাপাশি যে ক্যাফাইন সেই জিনিসটাও কিন্তু পাবে, যেটা কিনা মাটিটাকে অম্ল করতে সাহায্য করবে এবং গাছে ফুল আনতে সাহায্য করবে, এবং এটা ধীরে ধীরে মানে মাটির সাথে মিশবে। এবং যেহেতু বর্ষাকাল,
অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই তাড়াতাড়ি এই চা পাতা তার কাজ দেখাতে শুরু করে দেবে আপনার গাছে। তো এই চা পাতা, চালের গুঁড়ো এবং হলুদ গুঁড়োটা দেওয়ার একটাই কারণ যাতে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন না হয় আপনার অপরাজিতা গাছে, সেই কারণে। আর চালের গুঁড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা গাছ গ্রহণ করবে এবং ফুল আনতে সাহায্য করবে এবং কিছুটা পরিমাণের গাছের শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে, যেটা ফসফরাসের কাজ কিছুটা করে থাকে বা ফসফেটের কাজও কিছুটা করে থাকে। তা বলে এটা বলছি না কি যে এর মধ্যে ফসফরাস রয়েছে, তো ফসফেট রয়েছে। তো চালের গুঁড়োতে এই জিনিসটা হয়, শিকড়ের বৃদ্ধিটা ঘটাতে সাহায্য করে চালের গুঁড়োটা, এই কারণেই দেওয়া। আর বর্ষাকালে এমনি দ্রুত জল পেলে অবশ্যই গাছ বাড়বে। আর এই যে খাবারটা, এটা কতদিনের ব্যবধানে দেব সেটা তো বলবো। তার আগে যে পরিমাণ 10 বা 12 ইঞ্চি টবের জন্য বলে দিলাম সেই পরিমাণ দিয়ে দেবেন। তবে মাটি এই সময় খোঁচাখুচি করতে যাবেন না, কারণ বৃষ্টি হওয়ার ফলে মাটি কিন্তু অনেকটাই ভিজে হয়ে আছে। খোঁচাখুচি করতে গেলে যদি বাই চান্স মানে একটু নিচের দিকের মাটি উঠে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। সেই জন্য জাস্ট উপর দিয়ে ছড়িয়ে দেব এবং তারপরে হাত দিয়ে মাটির সাথে যতটা পরিমাণে মেশানো যায় মিশিয়ে দেব। এই খাবারটা আপনাদেরকে দিতে হবে 15 দিনের ব্যবধানে, অর্থাৎ আজকের যখন আপনি দিচ্ছেন তার থেকে 15 দিন পরে দ্বিতীয়বার আবার রিপিট করবেন এই 3টে জিনিসই। তো বন্ধুরা, যেটা বলবো এর পরেও আর একটা জিনিস রয়েছে যেটা কিনা গাছে দ্রুত ফুল আনতে সাহায্য করবে, এবং এটাও কিন্তু একেবারে ঘরোয়া উপাদান। আর সেইটাই দেখাবো যেটা কিনা প্রত্যেকটা গাছের ক্ষেত্রে ফুল আনতে কিন্তু সহায়তা করে। কারণ আমরা জানি পটাশিয়ামের পাশাপাশি মাটিটা যদি অম্ল থাকে তাহলেই কিন্তু আপনার গাছে ফুল আসবে। যদি মাটি ক্ষারীয় হয়ে যায় তাহলে কিন্তু কখনোই ফুল আসবে না। তাই অম্লত্ব বজায় রাখতে 20 দিনের ব্যবধানে আমাদের যে জিনিসটা প্রদান করতে হয় সেটাই এখন প্রদান করব, আর তার পাশাপাশি একেবারে ঘরোয়া উপাদান। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই অপরাজিতা গাছে এই সময় দাঁড়িয়ে অর্থাৎ বর্ষাকালে কোনো প্রয়োজন নেই যে মিক্সড খাবার দেওয়ার। তার কারণটা আমি দেখিয়ে দিয়েছি। আর যাদের গাছে দেখছেন যে ঝোপালো হয়ে যাচ্ছে তাদের গাছে আমি বলবো 10 বা 12 ইঞ্চি টবের জন্য 1 টেবিল চামচ পটাশ নিয়ে আপনারা খালি মাটিতে দিয়ে দিন, আর কিচ্ছু দিতে লাগবে না। আর সেটা যদি অর্গানিক পটাশ হয় খুব ভালো। আর যেটা বলছিলাম, এটা কফির পাউচ, একটা 2 টাকা দামের কফির পাউচ। এই কফির পাউচের মানে লিকুইডটা, তরলটা মাটিটাকে অম্ল করে তুলবে, কারণ টানা বৃষ্টি হচ্ছে, মাটিতে বেশ কিছু খাবারও রয়েছে, কারণ বর্ষার আগে খাবার দেওয়া হয়েছে। তার ফলে মাটির পিএইচ লেভেল কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট মানে ক্ষারীয় হয়ে যেতে পারে। সেই কারণে অম্ল করে তোলার জন্য আমাদের এই কফির পাউচটাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ 1 লিটার জলে এরকম 2 টাকা দামের যে কফি পাউচ আছে সেটাকে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ গুলে নেবেন এরকমভাবে। এবং গুলে নেওয়ার পরে আপনারা টবের মিডিয়াতে সেটা প্রদান করবেন। এবং কতটা পরিমাণে প্রদান করতে হবে সেটা বলার আগে আরেকটা কথা বলে দিই। এই যে কফির পাউচের যে তরল, মানে এটা কিন্তু আপনারা জবা গাছ, তারপরে গোলাপ গাছ, যে কোনো ফুলের গাছ, ফলের গাছে আপনারা প্রদান করতে পারেন 20 দিনের ব্যবধানে এই কফি তরল যে সার সেটা। তো এটা কিনা ভীষণ ভালোভাবে কাজ করে। আর এটা দেখুন অনুষ্ঠান বাড়ির একটা গ্লাস জল খাওয়ার, তো এতে মোটামুটি 200 থেকে 250 ml জল ধরে। তো এই যে তরলটা আমরা বানালাম কফি দিয়ে, তো এই তরলটা আমরা কিন্তু টবের মিডিয়ায় প্রদান করে দেব। এবং এটাও কিন্তু যখন আবার খাবার দ্বিতীয়বার আমরা দেব 15 থেকে 20 দিনের মধ্যে আবার যখন রিপিট করব খাবার, তখনও কিন্তু খাবার দেওয়ার পরে এই জিনিসটা আমরা টবের মাটিতে দিয়ে দেব। তো বন্ধুরা, ঠিক এইভাবে দিয়ে দিন, আর দেখতে পাবেন 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট আপনাদের হাতের সামনে চলে আসবে। 1 সপ্তাহের মধ্যে গাছ ভরে যাবে ফুলে ফুলে। অপরাজিতা ফুল যে গাছে ফুল আসছে না সেই গাছেও অজস্র ফুলে ভরে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। আর বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধও রাখলাম। তো বন্ধুরা, আরেকটা কথা যেটা বলবো, যে যখনই দেখবেন যে সূর্যের আলো মানে সূর্যালো আসছে, মানে এরকম সূর্যের আলোর মধ্যে আপনারা গাছটা কিন্তু যখন বর্ষাকালে সূর্যের চড়া রোদ পাবে গাছটাকে কিন্তু রেখে দেবেন। কারণ টবের মিডিয়ার মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে জল থাকে। যতই উচ্চ জল নিকাশিযুক্ত টবের মাটি আমরা বানাই না কেন, মাটি কিন্তু ভিজে থাকবে, সগই থাকবে। তো সেটাকে টানানোর জন্য আমাদের রোদেই রাখতে হবে গাছকে, কখনোই শেডে রাখবেন না। তো যেটা বলবো যে অপরাজিতা গাছ যত বেশি বৃষ্টিপাত, রোদ পাক, খোলা হাওয়ায় থাকুক, হাওয়া বাতাস নিয়েই থাকুক,
দেখবেন খুব ভালো রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করে থাকছে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। নমস্কার বন্ধুরা।